আজকের গল্প লাশ কাটা ঘরে। মানুষ মরণশীল, মরে গেলে সবাই হয়ে যায় লাশ। তখন কেউ আর নাম ধরে ডাকবে না, ডাকবে লাশ বলে। কি আজব জগৎ, তাই না? আবার কেউ যদি কোনো দুর্ঘটনা কিংবা অপ্রত্যাশিত মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির লাশ ময়না তদন্ত করা হয়। হাসপাতালের লাশ কাটা ঘরে একটি গল্প আজকের আমি শেয়ার করব। লাশ কাটা ঘর রয়েছে এই রাজধানীতে। ঢাকা মেডিকেলের ২ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতেই কোলাহলপূর্ণ কর্মব্যস্ত পরিবেশ। কেউ রুগী নিয়ে ভেতরে ঢুকছে, কেউ বের হচ্ছে, কেউ বা খাবার নিয়ে রুগীর কাছে যাচ্ছে। ডাক্তার, রুগী ও রোগীদের আত্মীয় স্বজনরা সকলেই ব্যস্ত। কেউ কারোর দিকে তাকানো সফলতাটুকুও পাচ্ছে না। সোজা ভেতরের দিকে মর্গ। এই হালকা একটা কোলাহল মুক্ত বামে মোড় নিয়ে মর্গ ভবনের কাছাকাছি যেতেই অন্যরকম বাতাসের পরিবেশ। বাতাসে লাশের গন্ধ, বাইরে স্বজনের চাপা হাজারি। পরিবেশ একেবারে গুমোট ও ভারী। রাজধানীর চলার পথে অনেক উৎকট গন্ধ প্রায় প্রত্যেকেই পেয়েছেন। এমন চাপা ও ভয়ঙ্কর গন্ধের সম্মুখীন হয়তো আপনাকে কখনো পড়তে হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি যেন কেড়ে নিয়েছে এখানে অবস্থানরত মানুষের হাসি। এখানে উচ্চস্বরে কথা বলাও যেন নিষেধ। মর্গের পরিচালকদের দপ্তরের সামনে কিছু লোকজনেও দেখা যায়। কেউ কারোর সঙ্গে কথা বলে না, সবাই কারোর জন্য অপেক্ষামান। ইতিমধ্যে কিছুক্ষণ পর কাটার জন্য ৩ থেকে ৪টি লাশ জমা হয়েছে। একে একে বের করে পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হবে। একটু পরেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে ডোমরা পোস্টমর্টম শুরু করবেন। একটা একটা করে মানুষের পেট চিরে নাড়িভুড়ি উল্টে পাল্টে দেখা হবে। মাথার খুলি ফাটিয়ে মগজ বের করা হবে। কোন ইন্টার্নি ডাক্তার উপস্থিত থাকলে হয়তো ইচ্ছার বাইরেও নাক চেপে ধরে মানুষ কাটাকুটি দেখবে। আবার মৃত মানুষটি মারা যাওয়ার কারণ নিয়েও ভাববে। তত্ত্বাবধায়ক ডাক্তার খুঁটখুঁটে দেখবে, মারা যাওয়ার আলামতগুলো চিহ্নিত করার চেষ্টা করবে। কারণ পোস্টমর্টম রিপোর্ট লেখার সময় এই সবগুলো বিষয়গুলো লিখতে হবে। দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বের হওয়া হচ্ছে লাশগুলো। প্রত্যেকটা লাশ কাপড় দিয়ে ঢেকে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটা যুবতীর লাশ বের করা হলো। গায়ে থাকা ওড়না দিয়েই ঢাকা হয়েছে তাকে। হঠাৎ বাতাসে কাপড় পড়ে গিয়ে মুখ খুলে গেছে। মাথা থেকে গলা পর্যন্ত দেখা যাচ্ছে। তখনও মেয়েটির মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়নি। ফুটফুটে সুন্দর মুখটা কি লাবণ্য মায়ামাখা। মাথা ভরা কালো চুল যেন কোথাও বের হওয়ার জন্য কেবলই সাজগোজ করেছে। এরই মাঝে কারোর অপেক্ষায় একটু ঘুমিয়ে নিচ্ছে। এমন হাসিমাখা মুখ দেখে কেউ প্রথমে ভাবতেই পারবে না যে সে মারা গেছে। মেয়েটির বয়স আনুমানিক 18-19 বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের পুরাতন ভবন থেকে কেবল বের করা হয়েছে। বাইরে অপেক্ষামান আত্মীয় স্বজনদের সামনে দিয়ে ট্রলে করে নেওয়া হচ্ছে। গন্তব্য পাশে নতুন ভবনের লাশ কাটা ঘর। কিছুক্ষণ বাদে ডাক্তার আসার পর লাশগুলো কেটে একে একে আবার বের করা হলো। পুরাতন ভবন নিয়ে সেই বোটকা গন্ধযুক্ত রুমে রাখা হলো। এখানে জনসাধারণের প্রবেশ একেবারেই নিষেধ। কেউ এমন পরিবেশ দেখলে নিশ্চিত অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। কর্তব্যরতদের সঙ্গে কেবল কথা বলে জানা যায় এখান থেকে লাশকে প্রথমে একটি পলিথিনে, পরে মেডিকেলের সাদা কাপড় দিয়ে মুড়ে হিমঘরে ফ্রিজে রাখা হবে। স্বজনরা নিতে আসলে ওখান থেকে বের করে কফিন বাক্সে ভরে তাদের কাছে হস্তান্তর করা হবে। লাশগুলো আজমান মুফিজুল ইসলাম নিয়ে যাবেন দাফন করার জন্য। মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা জানালেন, 35 বছর ধরে চাকরি করেন। প্রতিদিন 5 থেকে 10টা লাশ আসে। সেগুলো পোস্টমর্টম করার পর তত্ত্বাবধানে থাকে।
তিনি বলেন, আগে ছেলেমেয়েরা ছোট ছিল তখন পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকারে দিয়েছি। এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি মর্গে চাকরি করি। এটা প্রচার হলে তাদের উপর প্রভাব পড়ে। ছেলেমেয়েরা এমনকি পরিবারেরও নিষেধের কারণে এখানে আর সাক্ষাৎকার দিই না। পরে মর্গের পরিবেশে দেখার জন্য 11টা থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছি। এমন অবস্থায় ওই কর্মরতা নিয়ে গেলেন লাশ কাটে ঘরে, এনে যেখানে রাখা হয় সেখানে। ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো মানুষ নেই। সারি সারি অনেকগুলো রুম, এর মধ্যে একটা দরজা খুলে দেখেন আমরা কেমন পরিবেশে কাজ করি। দরজা খুলতেই মানুষের পচা একটা বটকা গন্ধ সারা ঘরে জমে রয়েছে। নাক মুখ আটকে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। অন্ধকারে নির্জনতা এতই গভীর ছিল, অজানা একটা ভয় কাজ করছিল, যেন সেই মরদেহগুলো জোট বেঁধে ধাওয়া দেবে আমাদের। এছাড়া দুর্গন্ধ পেটের ভেতর থেকে নাড়ি ভরে বের হয়ে আসার উপক্রম। দূরে জানলা দিয়ে কিছুটা আলো প্রবেশ করছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।